বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনোয়ারা উপজেলা ও বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং কৃষক দলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্বক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির ক্রান্তিলগ্নে এসে বিএনপি বারংবার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটাচ্ছিলেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বক্তারা। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপি হোক সকল মানুষের ভালোবাসার কেন্দ্রস্থল ও আস্থার প্রতীক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসন চট্টগ্রাম ১৩ এর লায়ন হেলাল উদ্দিন। আমরা আগামী দিনে লাইন হেলালকে এবং সংসদ নির্বাচনে দেখতে চাই, এবং যিনি দুঃসময়ে ছিল আন্দোলনের সংগ্রামে, যিনি যাকে তারেক রহমানের নেতৃত্বে ওনারা প্রত্যেকটি অঞ্চলের মধ্যে লাইন হেলাল দুঃসময়ে ছিল, সেই কারণে লাইন হেলালকে দক্ষিণ জেলা সদস্য সচিব করেছেন এবং আগামী দিনে তাকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সমাবেশ শেষে লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে বিশাল র্যালি বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা কালাবিবির দিঘির মোড় থেকে টানেল মুখ হয়ে চাতুরী চৌমুহনী বাজার অতিক্রম করে পুনরায় টানেল মুখ চত্বরে এসে শেষ হয়।